জয় যিশু। জয় যিশু। সকলকে ধন্যবাদ। আপনারা এসেছেন প্রভুর গৌরবের জন্য। বিশ্বাস করি আমার জন্য আসেননি বা আমাদের কোনো কারোর জন্য আসেননি, প্রভুর গৌরবের জন্য আমরা এসেছি। তাই ধন্যবাদ, প্রভুর গৌরব করি। এবং দাদাকে যেটা বলছি, দাদা প্রস্তুত থাকবেন আমার পরে, দাদা যেন প্রভুর বাক্য তুলে নিয়ে আসে। আসলে প্রভু আমাকে পুরো সপ্তাহ ধরে খুব চেতনা হচ্ছিল আমি একটা বিষয় নিয়ে কথা বলি, তাই আমি আগে সেই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম। এবং যদি এরপরে দাদা কন্টিনিউ করবেন, সেটা হচ্ছে আপনারা সাধারণত আমাদের গির্জাগুলোতে আমরা যখন মিলিত হই, আমরা সকলে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি না, সেটা হচ্ছে যে নরক। হ্যাঁ, আমরা কি নরকে বিশ্বাস করি? আমরা নরকে বিশ্বাস করি না? আচ্ছা, তো এখানে কেউ কেউ আছে যে নরক নাই বলে বিশ্বাস করে? কেউ আছে? নাই। আচ্ছা, আমাদের মধ্যে অনেক খ্রিস্টান ডিনোমিনেশন আছে, আমি নাম উল্লেখ না করে, মানে ওরা কিন্তু প্রচার করে বেড়ায় নরক নেই। আবার যারা কোনো ধর্ম পালন করে না, নাস্তিক বলে, ওরাও বলতে চায় যে নরক বলতে কোনো কিছু নেই, আমাদের এখানেই শেষ, ঠিক আছে, এরপরে আমাদের আর কোনো কিছু নেই। এইভাবে তাদের একটা বিশ্বাস। কিন্তু আমরা যেহেতু যারা বাইবেলকে বিশ্বাস করি, প্রভুর বাক্যকে বিশ্বাস করি, আমাদের মানতে হবে নরক বলে কথা আছে। কারণ বাইবেলে যীশু খ্রিস্ট আমাদের পুরো বাইবেলে 170 বার নরক উল্লেখ করা আছে। 170 বার নরকের কথা বলা আছে। এবং আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে বিচার। বিচারের কথা বলা আছে 70 বার। এবং ভাবুন, এতবার যখন নরকের কথা বলা হচ্ছে, তাহলে নরকটা আসলে সত্যি একটা জিনিস এবং আমাদের সেইটা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আমি আপনারা যারা নতুন এই বড় হচ্ছেন এই শেষ যুগে, যারা নতুন, আমার কিছু দায়িত্ব আছে বলে আমি কিছু জিনিস বলতে চাই যে আমাদের চারপাশে, আমাদের এই জমানে চারপাশে কি ঘটছে। আমরা যে মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, সেই ইন্টারনেটের কি অপর পিঠে আমাদের অজান্তে ইন্টারনেটে কি ঘটছে এবং পৃথিবীতে কি ঘটছে, আমরা মানুষরা কত ভয়ঙ্কর, আমি সেই ব্যাপারে কিছু বলতে চাই আজকে। সবাই যেন একটু সবসময় প্রস্তুত থাকি যে আমরা কোন জগতে বাস করছি। এবং আমাদের বাইবেল বলে থাকি প্রথম তিমথিয় 3 যে শেষকালের মানুষেরা খুবই হিংস্র হবে,